গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্নিং ওয়েব। আজকে আমরা এসেছি একটা নতুন ইম্পর্টেন্ট ক্লাস, স্ট্যাটিক জিকের ক্লাস। আর আজকের ক্লাসের টপিক হচ্ছে কি ভারতরত্ন অ্যাওয়ার্ড। আমরা সবাই জানি যে ভারতরত্ন পুরস্কার থেকে প্রায় কোশ্চেন থাকেই। তো ভারতরত্ন পুরস্কার থেকে আমরা ডিপ টু ডিপ ডিটেলসকে নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলো এক এক করে তাহলে শুরু করা যাক। তো দেখো, ভারতরত্ন অ্যাওয়ার্ড, এটা একটা জাস্ট ভারতরত্ন অ্যাওয়ার্ডের একটা লোগো রয়েছে, তোমরা অবশ্যই এটা দেখে নাও। আমরা ডিটেলস আলোচনা করবো আবার। দেখো, তো দেখো ভারতরত্ন অ্যাওয়ার্ড সম্বন্ধে কি আমরা জানতে পারছি। হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া, অর্থাৎ সর্বোচ্চতম, মানে সর্বোচ্চ বলতে পারো সিভিলিয়ান অসামরিক পুরস্কার অফ দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া, ভারতের। তাহলে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কি? ভারতরত্ন। স্টার্টেড অন 2 জানুয়ারি 1954, অর্থাৎ 1954 সালের 2রা জানুয়ারি থেকে অ্যাকচুয়ালি এই ভারতরত্ন পুরস্কার শুরু হয়। তারপর দেখো, দ্য রেকমেন্ডেশন ফর দ্য ভারতরত্ন আর মেড বাই দ্য প্রাইম মিনিস্টার টু দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে রিকমেন্ড করবে সেই ভারতরত্ন অ্যাওয়ার্ড যাদেরকে দেওয়া হবে তাদের নাম। উইথ এ ম্যাক্সিমাম অফ 3 নমিনিজ বিং অ্যাওয়ার্ডেড পার ইয়ার, অর্থাৎ এক বছরে 3জনকে বা 3টা নমিনি থাকবে, 3জনকে দেওয়া হবে কি ভারতরত্ন পুরস্কার। তাহলে এক বছরে কতজনকে দেওয়া হবে? তো অ্যান্সার কী হবে? 3জনকে ভারতরত্ন পুরস্কার কে রেকমেন্ড করবে? প্রাইম মিনিস্টার রেকমেন্ড করবে প্রেসিডেন্টকে, রাষ্ট্রপতিকে। তারপর দ্য রেসিপিয়েন্ট রিসিভ এ সনদ সার্টিফিকেট, একটা সনদ বা একটা সার্টিফিকেট পাবে, সাইন বাই দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতির সিগনেচার থাকবে সেখানে, অ্যান্ড এ পিপল লিফ শেপড মেডালিয়ান, এবং একটা মেডেল থাকবে, যে মেডেলটা পিপল লিফ, অশ্বত্থ গাছের যে পাতা, সে অশ্বত্থ গাছের পাতার মতো দেখতে হবে। তোমরা দেখতে পেলে এই যে একটু আগে যে আমরা পিকচারটা দেখিয়েছিলাম, দেখো এই যে দেখতে পাচ্ছ, এটা একটা মেডেল ভারতরত্ন, যেটা দেখতে পাচ্ছ পুরো অশ্বত্থ গাছের পাতা, ঠিক না? তো অশ্বত্থ গাছ, পিপল গাছের যে পাতা অ্যাকচুয়ালি মেডেল থাকবে। তারপর নেক্সট কি রয়েছে, এবার দেখো এই জিনিসটা দেখো, এটা মেডেলের সামনের ভাগ, যেখানে দেখতে পাচ্ছ ভারতরত্ন লেখা রয়েছে এবং একটা সূর্যের চিহ্ন। আর এটা হচ্ছে মেডেলের পেছন ভাগটা, যেখানে দেখতে পাচ্ছ একটা ইন্ডিয়ান এমব্লেম, আর তার নিচে লেখা রয়েছে কি সত্যমেব জয়তে। তো এগুলো প্রশ্ন পড়ে, দেখো আমরা কি লিখছি। তো দেখো অবভার্স বা সম্মুখ ভাগ, সামনের দিকে কি বলছে দেখো, অ্যান ইমেজ অফ দ্য সান অ্যালং উইথ দ্য ওয়ার্ডস ভারতরত্ন ইনস্ক্রাইবড ইন দেবনগরী স্ক্রিপ্ট অন এ পিপল লিপ। তার মানে কি বলতে চাইছে দেখো, যে অ্যান ইমেজ অফ দ্য সান, সূর্যের একটা চিত্র থাকবে, অ্যালং উইথ দ্য ওয়ার্ডস ভারতরত্ন, যেখানে লেখা থাকবে কি ভারতরত্ন, ইনস্ক্রাইবড ইন দেবনগরী স্ক্রিপ্ট, অর্থাৎ দেবনগরী লিপিতে, অন এ পিপল লিফ, একটা অশ্বত্থ গাছের পাতার শেপে মেডালিয়ানে দেখতে পাবে। এই যে দেখো, এই যে এটা হচ্ছে সামনের ভাগটা। তো দেখতে পাচ্ছ মাঝখানে একটা সূর্যের ছবি রয়েছে, ঠিক না, একটা ইমেজ, তার নিচে লেখা রয়েছে কি ভারতরত্ন। আর দেখতে পাচ্ছ এটা একটা পিপল, যে পাতা, পিপল গাছের পাতার মতো একটা মেডেল, যেখানে নিচে লেখা থাকবে ভারতরত্ন, আর একটা মাঝে থাকবে একটা সূর্যের চিত্র। এটা সামনের ভাগ। এবার দেখো রিভার্স বা উল্টো ভাগে কি রয়েছে। উল্টো ভাগে বলছে এ প্ল্যাটিনাম স্টেট এমব্লেম অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের একটা এমব্লেম থাকবে, ঠিক না, যেটা প্ল্যাটিনাম স্টেটের হবে, মানে প্ল্যাটিনামের থাকবে, আর প্লেসড ইন দ্য সেন্টার উইথ দ্য ন্যাশনাল মোটো সত্যমেব জয়তে, অর্থাৎ সেন্টারে থাকবে সেই এমব্লেমটা, ভারতের এমব্লেমটা অশোক স্তম্ভ, এবং তার তার নিচে লেখা থাকবে কি সত্যমেব জয়তে। এটা উল্টো ভাগে, দেখো চেক করো, একবার দেখে নাও। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ এটা উল্টো ভাগ, যেখানে দেখো অশোক স্তম্ভের যে একটা স্টেট এমব্লেম রয়েছে ইন্ডিয়ার, আর তার নিচে লেখা রয়েছে কি সত্যমেব জয়তে। তো এ হচ্ছে ভারতরত্ন পুরস্কারের সামনের ভাগ ও পেছনের ভাগ। ওকে, নেক্সট
দেখো টোটাল 48 পার্সনস অন ভারতরত্ন টিল নাও, অর্থাৎ 1954 সাল থেকে 2019-এ লাস্ট দেওয়া হয়েছে। তো সেই এত বছর ধরে টোটাল 48 জনকে ভারতরত্ন পুরস্কার অফিসিয়ালি দেওয়া হয়েছে। তো ফার্স্ট অ্যাওয়ার্ডেড প্রথম যদি আমরা বলি, তো প্রথম যেটা দেওয়া হয়েছে সেটা 1954 সালে, আর সেটা ভারতের যে প্রেসিডেন্ট, অবশ্যই ভারতরত্ন পুরস্কারের যে প্রেজেন্টেশনটা প্রেসিডেন্ট করবে। তো 1954 সালে রাজেন্দ্র প্রসাদ দিয়েছিলেন এই ভারতরত্ন অ্যাওয়ার্ড কাদেরকে, দেখো প্রথম একজন সি রাজাগোপালাচারী, মানে চক্রবর্তী রাজাগোপালাচারী। অপশন দ্বিতীয়জন হয়েছিল কি সর্বপল্লী রাধাকৃষ্ণন, আমরা সবাই চিনি। আর 3 সিভি রমন, চন্দ্রশেখর ভেঙ্কটরমন। তো 1954 সালে প্রথম যে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় কাদেরকে, 3 জনকে দেওয়া হয়, চক্রবর্তী রাজাগোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণনকে এবং চন্দ্রশেখর ভেঙ্কটরমনকে। আর লাস্ট অ্যাওয়ার্ডেড হয়েছে 2019 সালে। লাস্ট অ্যাওয়ার্ডেড হয়েছে কি 2019 সালে। 2019 সালে কাদেরকে দেওয়া হয়েছে, 2019-কে দেওয়া হয়েছিল প্রণব মুখার্জিকে, ভূপেন হাজারিকা পস্থুমাস অর্থাৎ মরণোত্তর, অর্থাৎ তিনি আগে মারা গিয়েছেন, পরবর্তী তাকে অ্যাওয়ার্ডেড করা হয়েছে, আর নানাজি দেশমুখ, এই 3 জনকে। তাহলে প্রণব মুখার্জি, ভূপেন হাজারিকা এবং নানাজি দেশমুখ এই 3 জনকে 2019 সালে যেটা লাস্ট ভারতরত্ন অ্যাওয়ার্ড রয়েছিল সেটা দেওয়া হয়েছে। পস্থুমাস অ্যাওয়ার্ডটা কি, পস্থুমাস অ্যাওয়ার্ড হচ্ছে কি মরণোত্তর, অর্থাৎ মৃত্যুর পর সে পুরস্কারে সম্মানিত করা হয়েছে। তো পস্থুমাস অ্যাওয়ার্ড কিন্তু 1954-এ চালু ছিল না, এটা পরবর্তীতে চালু হয় এবং অফিসিয়ালি 1966 সালে প্রথম কাউকে মরণোত্তর পস্থুমাস ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে কি লাল বাহাদুর শাস্ত্রী। তো লাল বাহাদুর শাস্ত্রী বিকাম দ্য ফার্স্ট রেসিপিয়েন্ট টু বি অনার্ড পস্থুমাসলি ইন 1966। তাহলে প্রশ্ন পড়তে পারে যে সর্বপ্রথম কে মরণোত্তর বা মৃত্যুর পর ভারতরত্ন পুরস্কার পেয়েছে, তো অপশন হবে রাইট অ্যান্সার কি হবে লাল বাহাদুর শাস্ত্রী। তারপর ফার্স্ট ন্যাচারালাইজড ইন্ডিয়ান সিটিজেন হু গট ভারতরত্ন, অর্থাৎ প্রথম ন্যাচারালাইজড ইন্ডিয়ান সিটিজেন, ঠিক না, সে অ্যান্সার হবে কি মাদার টেরিজা 1980। অর্থাৎ মাদার টেরিজা তো প্রথমে তো ভারতীয় ছিল না, কিন্তু পরবর্তীতে ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়ে যায়। তো ফার্স্ট ন্যাচারালাইজড ইন্ডিয়ান সিটিজেন হু গট ভারতরত্ন, অ্যান্সার কী হবে মাদার টেরিজা 1980 সালে। টু নন ইন্ডিয়ান সিটিজেনও হু গট ভারতরত্ন, অর্থাৎ মানে যারা ভারতীয় সিটিজেন নয় এরকম 2 জন রয়েছে যারা ভারতরত্ন পুরস্কার পেয়েছে। এক খান আব্দুল গফ্ফার খান 1987 অ্যান্ড নেলসন ম্যান্ডেলা 1990, অর্থাৎ খান আব্দুল গফ্ফর খান যাকে সীমান্ত গান্ধী বলা হয় এবং নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, এই 2 জন কিন্তু ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়, কিন্তু এরা কিন্তু ভারতীয় না। তো যদি প্রশ্ন পড়লো যে ভারতীয় নয় এরকম কতজনকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে, তো অ্যান্সার কী হবে 2, কারণ নন ইন্ডিয়ান সিটিজেনশিপ 2 জনই ছিল। কিন্তু ফার্স্টকে, এটা ইম্পর্টেন্ট, ফার্স্ট হবে কিন্তু খান আব্দুল গফ্ফার খান, কারণ 1987। তাহলে যদি প্রশ্ন করলো যে সর্বপ্রথম কে নন ইন্ডিয়ান সিটিজেন কেউ ভারতরত্ন পুরস্কার পেয়েছে, অ্যান্সার কী হবে খান আব্দুল গফ্ফর খান। ফার্স্ট ওমেন টু গট ভারতরত্ন, অর্থাৎ প্রথম মহিলাকে ভারতরত্ন পুরস্কার পেয়েছে, তো অ্যান্সার হবে ইন্দিরা গান্ধী 1971। 1971 সালে প্রথম কোনো মহিলা ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হন। ফার্স্ট সায়েন্টিস্ট, প্রথম কোনো বিজ্ঞানী যে ভারতরত্ন পুরস্কার পেয়েছে, তো 1954 সিভি রমন, চন্দ্রশেখর ভেঙ্কটরমন। ফার্স্ট মিউজিশিয়ান, অর্থাৎ প্রথম কোনো সঙ্গীতকার, ঠিক না, টু গট ভারতরত্ন, তো অ্যান্সার হবে MS সুব্বুলক্ষ্মী 1998। 1998 সালে তামিলনাড়ুর MS সুব্বুলক্ষ্মী একজন গায়িকা বা একজন সঙ্গীতকার, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এক্সপার্ট ছিলেন, শিল্পী ছিলেন। তিনি প্রথম মিউজিশিয়ান হিসেবে ভারতরত্ন পুরস্কার পেয়েছে। মাথায় রাখবে, এই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ইয়ংগেস্ট পারসন অ্যান্ড ফার্স্ট স্পোর্টস পারসন টু রিসিভ দ্য অনার, অর্থাৎ সবচেয়ে কম বয়সী এবং
খেলা জগৎ বা ক্রীড়া জগৎ থেকে স্পোর্ট পার্সন প্রথম কেউ ভারতরত্ন পেয়েছে সচিন টেন্ডুলকার 2014 সালে অ্যাট দ্য এজ অফ 40, অর্থাৎ 40 বছর বয়সে। তাহলে ইয়ংগেস্ট পার্সন হিসাবে সচিন টেন্ডুলকার এবং স্পোর্টস পার্সন থেকে একমাত্র সচিন টেন্ডুলকার। ওকে, নেক্সট, অনলি মেডিকেল প্র্যাকটিশনার টু হ্যাভ রিসিভড ভারতরত্ন, অর্থাৎ স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে কেউ একজন ডাক্তার হিসেবে বা মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে কিন্তু একমাত্র ভারতরত্ন পুরস্কার পেয়েছে বিধানচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায়। নেক্সট, অনলি অ্যাক্টর টু রিসিভড দ্য ভারতরত্ন, কোনো অভিনেতা ভারতরত্ন পুরস্কার পেয়েছে এম.জি. রামাচন্দ্রন। তো মাথায় রাখবে তামিলনাড়ুর এম.জি. রামাচন্দ্রন যিনি প্রথম অভিনেতা যিনি ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হন। 6 PM অফ ইন্ডিয়া গট ভারতরত্ন, ভারতের এখন পর্যন্ত 6 জন প্রধানমন্ত্রী ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছে। লাল বাহাদুর শাস্ত্রী, অটল বিহারী বাজপেয়ী, ইন্দিরা গান্ধী, মোরারজি দেশাই, জওহরলাল নেহেরু অ্যান্ড গুলজারিলাল নন্দা। তাহলে 6 জন প্রধানমন্ত্রী যিনি যারা ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হন, তার মধ্যে জওহরলাল নেহেরু একমাত্র তার প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। তো এটা নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সিও রয়েছে। নেক্সট, 5 ফিমেল অফ ইন্ডিয়া গট ভারতরত্ন, ভারতের 5 জন মহিলা ভারতরত্ন পুরস্কার সম্মানিত হয়েছে। 5 জন মহিলা কে কে? ইন্দিরা গান্ধী, মাদার টেরিজা, অরুণা আসফ আলী, এম.এস. সুব্বালক্ষ্মী অ্যান্ড লতা মঙ্গেশকর। তাহলে আমরা নামগুলো যদি বলি, ইন্দিরা গান্ধী, মাদার টেরিজা সবাই চেনো। অরুণা আসফ আলীটা একটু জেনে রাখো, অরুণা আসফ আলী যে ভারত ছাড়ো আন্দোলনের সময় জাতীয় পতাকা কিন্তু উত্তোলন করেছিল। তো অরুণা আসফ আলী, এম.এস. সুব্বালক্ষ্মী যেটা একটু আগে পড়লাম, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, অ্যান্ড লতা মঙ্গেশকর, লতা মঙ্গেশকরকে তো সবাই চেনো। তো এই 5 জন মহিলা কিন্তু ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছে। তো এইগুলো ছিল একটা ছোট একটা ক্লাস ভারতরত্ন পুরস্কার থেকে। এরকম ছোট ছোট ক্লাস কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ভারতরত্ন পুরস্কার থেকে যা দিলাম তা থেকে আশা করি কভার হয়ে যাবে। তাহলে অবশ্যই ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো রাখলাম।